টাইম ম্যানেজমেন্ট নিয়ে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন, অনেক ধরনের ইনফরমেশন পেয়েছেন। কিন্তু যেই ইনফরমেশনটা আপনি এখনো পান নাই, সেই ইনফরমেশনটা হচ্ছে টাইমকে ম্যানেজ করা যায় না। একটু কেমন যেন লাগছে, তাই না? টাইম ম্যানেজমেন্ট নিয়ে এত কিছু জানলাম, কিন্তু টাইম ম্যানেজ করা যায় না। একটু অবাক লাগছে, তাই না? লেট মি ক্লিয়ার দিস। টাইম মূলত জিনিসটা কি? টাইম কি আমরা ধরতে পারি? বা আমরা কি টাইমকে দেখতে পারি? টাইম কোনো কি বস্তু যেটা আমরা ম্যানেজ করব? এরকম কিছু না। টাইমকে আসলে ম্যানেজই করা যায় না। আমরা যেটা করতে পারি, আমরা নিজেদেরকে ম্যানেজ করতে পারি টাইমের সাথে, সাথে। নির্দিষ্ট একটা সিস্টেমের মাধ্যমে টাইমের সাথে, সাথে আমরা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা নিজেদেরকে ম্যানেজ করতে পারি, টাইম ম্যানেজ করতে পারি না। কারণ যদি টাইম ম্যানেজ করা যেত তাহলে তো আমরা ডক্টর স্ট্রেঞ্জ হয়ে যেতাম। আমরা হচ্ছে যে যেই সময়টা চলে যেত ওই সময়টাকে আবার রিভার্স করে ফিরিয়ে আনতাম, বা যেই ভালো সময়টা আমাদের ভালো লাগে সেই সময়টাই হয়তো বা বারবার রিভার্স করে সেম এক সময়ের মধ্যেই থাকতাম। টাইম আসলে ম্যানেজ করার সম্পূর্ণ দায়িত্বই হচ্ছে আল্লাহর। এটা একদম আল্লাহ প্রদত্ত একটা জিনিস। এইটা আমরা ম্যানেজ করতে না পারলেও আমরা কি ম্যানেজ করতে পারবো? নিজেদেরকে টাইমের সাথে, সাথে ম্যানেজ করতে হবে। টাইম কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? টাইমকে তো ম্যানেজ করা যায় না। কিন্তু আমরা যে টাইমের সাথে নিজেদেরকে ম্যানেজ করব, এটার নামই আসলে মূলত টাইম ম্যানেজমেন্ট। এখন বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কেন খুবই গুরুত্বপূর্ণ? আপনি যদি আমাদের পৃথিবীর ইতিহাসের দিকে তাকান, তাহলে দেখবেন প্রাচীনকাল থেকে ২০১৫ সাল পর্যন্ত পৃথিবী খুবই স্লো, আস্তে, আস্তে এগিয়েছে। কিন্তু ২০১৫ থেকে ২০২৫ পর্যন্ত সুপার ফাস্ট, একদম খুবই ফাস্ট ডেভেলপ হয়েছে। এবং বলা হয় যে এই ১০ বছরের মধ্যে, মানে ২০১৫ থেকে ২৫ এর মধ্যে এত বেশি স্পিডে পৃথিবী এগিয়েছে যে এই প্রাচীনকাল থেকে ২০১৫ সালের এইটা ১০ গুণ স্পিডে এগিয়েছে। এর জন্য টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের জন্য।